আমাদের মধ্যে ভেদ কিরকম? আমি বৈষ্ণব, আমি কৃষ্ণ মন্দিরে যাই, আমি কালী মন্দিরে যাই না। কি আছে কিনা বলুন, আছে কিনা বলুন মুখে হাত দিয়ে। আমি ওই প্রসাদ খাই না, আমি ওদেরটা ধরি না। আরে ধরো না, দরবারি বইই গেল। হ্যাঁ, টিভিতে দেখলাম একজন লিখেছেন, কোন সামহাও বলছেন, আমি কারোর নাম করে কাউকে ছোট করবো না, আমার লজ্জা লাগলো কি করে বলছেন কথাগুলো। বলছেন যারা প্রসাদ পায় তারা ছাড়া সবজি বানানো যাবে না, যারা প্রসাদ পায় তারা ছাড়া পরিবেশন করা যাবে না, যারা প্রসাদ পায় তারা ছাড়া রান্না করা যাবে না, সবজিটা আনা যাবে না। তাই বাজারে যাদের থেকে কিনেছেন তারা সব প্রসাদ ভোজি? তো আমি জিজ্ঞাসা করি, আমি অসম্মান করছি না, এইভাবে কি সম্ভব? জলের বোতল যখন আপনি কিনে আছেন, বিসলারি বোতল, হ্যাঁ, তখন কি চিন্তা করছেন যে দোকানে বিক্রি হচ্ছে সেটা প্রসাদ ভোজির দোকান কিনা? বক্তৃতা মাইক পেলেই লেকচারই আরম্ভ হয়ে যাচ্ছে। তাহলে বলুন, প্রসাদ ভোজির প্রণামীও আমরা নেব না, যারা প্রসাদ ভোজি না তাদের কোনো প্রণামী নেব না। সেইবারে তো লক লক করে হাত বের করে একদম 500 টাকার মান্ডির পেরে খপত করে পকেটে ভরা হচ্ছে। হ্যাঁ, কেন ভেদ? তাদেরকে এনকারেজ করো, উৎসাহিত করো যে বাবা এগুলো ছেড়ে দাও, এই খারাপ জিনিস করো না, অন্যকে হত্যা করে নিজের জীবন পোষণ করতে নেই, বলো, তাদেরকে উৎসাহিত করো। তাই বলে দূর দূর ছেই কেন হবে? আমার কোশ্চেন এই জায়গায়। এতে যদি আমাকে কেউ অপছন্দ করেন, আমি তাদের চরণ ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি অপছন্দ করার লোক, আমি এই বিচার মানি না। এটা সংকীর্ণতার পরিচয়। রাধাকুণ্ডে বসে মাইকে করে আচ্ছা করে বলা যায়, এবার আমি কোশ্চেন করি, যারা এইভাবে চলবে তারা আর্মির চাকরি করতে পারবে তো? আর আর্মিতে যারা চাকরি করে, তারা লাদাখে যারা থাকে, তাদের কি ভোগ দিয়ে প্রসাদ পেয়ে ফেলবে? বলুন তো, বাস্তবতার জ্ঞান নেই, লেখাপড়া শিখিনি আমরা। আর ওরা যদি লাদাখে দাঁড়িয়ে, ওরা যদি কারগিলে দাঁড়িয়ে, ওরা যদি বর্ডারে দাঁড়িয়ে বুক চিতিয়ে রক্ত না দিত, ঘরে বসে মালা জপ করা বের হয়ে যেত। কি কোনো মিথ্যা বলছি আমি? বলুন ভুল বলছি? কোন শান্ত সাত্বিক বৈষ্ণব আমাকে অপমান করুন এই কথা বলে যে আপনি মিথ্যা কথা বলছেন। একটা কথাও মিথ্যা নয়। সমাজে সবাইকে নিয়ে চলতে হবে, কাউকে দূরে রাখা চলবে না, প্রত্যেককে কাছে টেনে নিতে হবে। আমাদের কেউ দূরের নয়, সবাই আমাদের কাছে। এই বোধ যদি না থাকে, এই সমাজ, এই সংসার ধ্বংস হয়ে যাবে। আমার থেকে বড় নিরামিষ ভোজী তো এখানে কেউ নেই। আপনারা তো 1 পুরুষ 2 পুরুষ খান, আর আমার 650 বছরের মধ্যে আমাদের মন্দিরে কোনোদিন সেদ্ধ চাল ঢোকেনি। তা আমি যদি উদার হতে পারি, তা আপনারা হতে পারবেন না? এত সংকীর্ণ মানসিকতা কেন হবে? আমার এতগুলো ছেলে মেয়ে রয়েছে যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছে, আমি যদি তাদের দূর দূর ছেই করি, তারা কিভাবে এই পথ থেকে সরে যাবে? দলে দলে লোক সরে যাচ্ছে, দলে দলে লোক সরে যাচ্ছে। এটার নাম ধর্ম নয়, এটার নাম অধর্ম।